আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, ভরসরাই উচ্চ বিদ্যালয়। আজকে দশম শ্রেণীর 10 অনুশীলনীর আমি দ্বিতীয় পর্বের অঙ্কগুলো নিয়ে আসলাম। এর উপর আমি আরেকটি ক্লাস নিয়েছি, আজকে আমার দ্বিতীয় ক্লাস। এক্ষেত্রে আমরা আজকে 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো, 12 নম্বর অঙ্কটায় বলা আছে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালটির উচ্চতা কত? আমাদের এখান থেকে দেয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে। ধরি এবি হলো একটি দেয়াল, এবি একটি দেয়াল। এই দেয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে। 18 মিটার লম্বা একটি মই, এখান থেকে মইয়ের দৈর্ঘ্যটা আমরা ধরি যে এসি। 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা মইয়ের দৈর্ঘ্য হলো 18 মিটার আর দেয়ালের উচ্চতা ধরে নেই 8 মিটার। আমাদের দেয়ালের উচ্চতাটা নির্ণয় করতে বলছে। বলা আছে 18 মিটার দীর্ঘ একটি মই দেয়ালের সাথে এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। অর্থাৎ দেয়ালটির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরি বা মনে করি, দেয়ালের দৈর্ঘ্য এবি ইকুয়াল টু 8 মিটার। আমরা দেয়ালটির দৈর্ঘ্য বা উচ্চতা ধরে নিলাম, এবি সমান 8 মিটার। আর এখানে মইটি এ বিন্দুতে, দেয়ালের ছাদ এ বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ এ বিন্দু থেকে এখানে সি বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটি ভূমির সাথে, মইটি ভূমির সাথে সি বিন্দুতে এসিবি ইকুয়াল 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল টু 18 মিটার। মইটির দৈর্ঘ্য এসি ইকুয়াল টু 18 মিটার। দেখো, এইখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এ বি সি এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে এই কোণটা হলো সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। এক্ষেত্রে খেয়াল করো যে অতিভুজ দেওয়া আছে আর যে কোণটা দেওয়া আছে এই কোণের বিপরীত বাহুটা হলো লম্ব। তাহলে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, লম্বটা বের করতে বলছে এবং একটি কোণের পরিমাণ দেওয়া আছে। তাহলে কি নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে? আমাদের জানা থাকতে হবে যে অতিভুজ এবং লম্বর সাথে সম্পর্ক, ত্রিকোণমিতিক 6টি ফাংশনের কোন ফাংশনের সম্পর্ক আমাদের এখানে। তাহলে এক্ষেত্রে খেয়াল করো যে আমরা জানি যে সাইনের ক্ষেত্রে আমরা দেখছি যে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হলো সাইনের। তাহলে আমাদের এই অঙ্কটা সাইন নিয়ে করতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হলো সাইনের। তাহলে আমাদের সাইন নিয়ে এই অঙ্কটা করতে হবে। এখানে অতিভুজ দেওয়া আছে, লম্বটা বের করতে হবে। দেখো, তাহলে এখানে এ আমরা লিখতে পারি এ বি সি ত্রিভুজ এর সাইন
সাইন এইখানে কোনটা হলো এ সি বি, এ সি বি সাইন থিটা সমান আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্বটা আছে কি খেয়াল করো, লম্বটা আছে এ বি আর অতিভুজটা আছে এ সি। তাহলে এইখানে মানটা বসিয়ে দাও, সাইন এই এসি বিকোণের মান, এসি বিকোণের পরিবর্তে আমরা বসাবো 45, এবির মানটা বসাবো 23 আর এসির মান বসাবো 18। তাহলে এখানে সাইন 45 ডিগ্রির মান কত এটা জানা থাকতে হবে। সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, 1/√2 এইচ বাই দেখো 18। তাহলে আমরা আড়াআড়ি গুণন করলে এইচ ইন্টু √2 ইকুয়াল 18 বা এইচ ইকুয়াল টু 18/√2। তাহলে দেখো 18কে √2 দ্বারা ভাগ করা যাবে না, হরের হলো যে রুট রাখা যাবে না। এখানে আমরা কি করতে পারি, হর এবং লবকে আমরা একই সংখ্যা দ্বারা গুণন করব, √2 দ্বারা হর এবং লবকে আমরা গুণন করব। তাহলে নিচে হয়ে যাবে √2 গুণন করলে খেয়াল করো √2 আর √2 দুইটা √2 যদি আমরা গুণন করি, √2 একটা √2 লেখা তার হোল স্কোয়ার করা যায়, রুটে স্কোয়ার কাটা যায় 2, তাহলে নিচে থাকে 2 আর উপরে 18√2। তাহলে এটা দ্বারা এটা এখানে 9√2। তাহলে এইচ ইকুয়াল টু খেয়াল করো 9√2, 9 এবং √2কে আমরা কি করব, গুণন করব। তাহলে 9 গুণন √2, 9-এর সাথে যদি আমরা √2 গুণন করি তাহলে এইখানে আসতেছে আমাদের 12 ইন্টু 7/279, অর্থাৎ দেয়ালটির উচ্চতা আমরা এইখান থেকে লিখতে পারি। আমাদের কি বের করতে বলছে, দেয়ালটির উচ্চতা কত এটা আমাদের বের করতে হবে। অতএব লেখা যায় যে দেয়ালটির উচ্চতা দেয়ালটির উচ্চতা 12 ইন্টু 7 to 8 মিটার। এটাই হলো আমাদের উত্তর, এটাই হলো আমাদের উত্তর। দেখো এখানে 7-এর পরে 9 আছে, অর্থাৎ যে পর্যন্ত আমরা নিব, আমরা এখানে 3 গড় নিব এরকম ধরে নিলাম। তাহলে এখানে যদি 7-এর পরে 5 অথবা 5-এর চেয়ে বড় কোনো সংখ্যা থাকে তবে 1 যোগ করা যায়। তাহলে 7-এর পরে 9 ছিল, এখানে আমরা 8 লিখেছি। তাহলে দেয়ালটির উচ্চতা হলো এত মিটার, 12 ইন্টু 7 to 8 মিটার। এটাই হলো আমাদের দেয়ালের উচ্চতা। তাহলে এক্ষেত্রে খেয়াল করো যে আমরা কি করেছি, এখানে আমরা দেখেছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এখানে অতিভুজ দেওয়া আছে, লম্বটা বের করতে বলছে, অতিভুজ দেওয়া আছে এবং লম্বটা বের করতে হবে। তাহলে অতিভুজ আর লম্বর সাথে সম্পর্ক হলো সাইনের, তাহলে আমরা সাইন নিয়ে অঙ্কটা করতে হবে। এর পরবর্তীতে আমরা দেখো 13 নম্বর অঙ্কটা দেখব। তেরো নম্বর অঙ্কটায় বলা আছে যে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরটির উচ্চতা কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এখানে ধরি বা মনে করি ঘরটির উচ্চতা এবি, ঘরটির উচ্চতা হলো এবি। এখানে বলা আছে যে ঘরের ছাদের অবনতি কোণ, ঘরের ছাদের এখানে অবনতি কোণটা দেওয়া আছে, অবনতি কোণটার কথা বলা আছে 30 ডিগ্রি। এখানে আমরা সি বিন্দু দিলাম, উচ্চতাটা বের করতে বলছি, উচ্চতাটা আমরা ধরে নিলাম 8 মিটার।
তাহলে এখানে বলা আছে যে ঘরের ছাদের অবনতি কোণ। তাহলে এখান থেকে এখানে ধরি বা মনে করি এখানে ঘরের উচ্চতা AB ইকুয়াল H মিটার। এখানে ঘরটির উচ্চতা AB ইকুয়াল H মিটার। ঘরের শীর্ষবিন্দু A, ঘরের শীর্ষবিন্দুটা A থেকে 20 মিটার দূরে। এখানে বলা আছে যে A থেকে 20 মিটার দূরে C বিন্দুটার অবনতি কোণ। A থেকে 20 মিটার দূরে C বিন্দুর অবনতি কোণ, এখানে খেয়াল করো অবনতি কোণটা DAC ইকুয়াল 30 ডিগ্রি। এখন প্রশ্ন হলো যে অবনতি কোণ কাকে বলে? এর আগে আমরা হলো যে ফার্স্ট টিউটোরিয়ালে আমরা বলেছি যে ভূমির সমান্তরাল রেখা ভূতলের নিচের কোনো বিন্দু থেকে যে কোণ উৎপন্ন করে ভূমির সমান্তরাল রেখার সাথে ভূতলের নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে ভূমির সমান্তরাল রেখার সাথে ভূতলের নিচের কোনো বিন্দু, এখানে ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণটা উৎপন্ন করছে, তাহলে ভূতলের নিচের বিন্দুটা C, এইখানে ভূমির সমান্তরাল রেখা AD এর সাথে যে কোণটা উৎপন্ন করছে, AD যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হয় অবনতি কোণ। DAC এটা হলো অবনতি কোণ। এখন যে জিনিসটা তোমাদের জানতে হবে যে দুইটা রেখা যদি সমান্তরাল হয়, একটা রেখা যদি তাদের ছেদক হয়, দুইটা রেখা যদি সমান্তরাল হয় এবং একটা রেখা যদি তাদের ছেদক হয়, তাহলে দেখো ছেদকের বিপরীত পাশে এখানে যে কোণটা আর এইখানে যে কোণটা, এই কোণটার হলো একান্তর কোণ। এই কোণটার একান্তর কোণ। তাহলে এই কোণটার একান্তর কোণ। আমরা জানি যে একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। এইখানে যদি আমি AB, এখানে CD যদি দেই, এইখানে দিলাম F, এইখানে দিলাম E, তাহলে এখানে খেয়াল করো এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা AFE, এই কোণটা হলো AFE, আর এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হলো FED। তাহলে এই কোণ দুইটা পরস্পর সমান লেখা যায়। দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, একটি রেখা যদি তাদের ছেদক হয়, তাহলে একান্তর কোণ, এই কোণটাকে এই কোণটার একান্তর কোণ বলা হয়। তাহলে একান্তর কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এখান থেকে এখানে AC ইকুয়াল 20 মিটার এবং এইখানে DAC ইকুয়াল AC বিকোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান লেখা যায়, এই কোণ আর এই কোণটা সমান লেখা যায়। তাহলে এই কোণ সমান এই কোণ 30 ডিগ্রি, কারণ একান্তর কোণ।
কোণদ্বয় পরস্পর একান্তর কোণ বলে। এই কোণটা আর এই কোণটা কি লেখা যাবে? সমান লেখা যাবে। এখন আমাদের দেখো এখানে এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এ বি সি এটা হলো একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এখানে অতিভুজ দেওয়া আছে, লম্বটা বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের যদি অতিভুজ দেওয়া থাকে আর লম্বটা যদি বের করতে বলে, তাহলে অতিভুজ এবং লম্বর সাথে সম্পর্কটা কিসের আমাদের এটা কিন্তু জানতে হবে, যে অতিভুজ এবং লম্বর সাথে সম্পর্কটা কিসের। তাহলে অতিভুজ এবং লম্বর সাথে সম্পর্ক হলো সাইনের, আর ভূমি আর লম্বর সাথে সম্পর্ক হলো টেনের, আর ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক হলো কজের। আমাদের এই জিনিসগুলো জানার থাকতে হবে। তাহলে অতিভুজ আর সাইনের সম্পর্ক হলো অতিভুজ এবং লম্বর সম্পর্ক হলো সাইনের। তাহলে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রে সাইন নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে এইখানে ত্রিভুজ এ বি সি এর সাইন ACB ইকুয়াল টু সাইন থিটার ক্ষেত্রে আমরা জানি যে সমুদ্রে লবণ আছে। মনে রাখার জন্য আমি লিখে দিছি যে সমুদ্রে লবণ আছে। লম্ব বাই অতিভুজ, লম্বটা হলো AB আর অতিভুজটা হলো AC। তাহলে মানগুলো বসাই দাও। তাহলে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এখানে ABর মান 8 আর ACর মান 20। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে h/20। তাহলে 2h ইকুয়াল টু 20। তাহলে h ইকুয়াল টু কত হবো? h এর সাথে 2টা গুণন অবস্থায় আছে, এই পাশে যে ভাগ হয়ে যাবে, অতএব h ইকুয়াল টু 10। h ইকুয়াল টু 10 অর্থাৎ ঘরের উচ্চতাটা আমাদের কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। ঘরের উচ্চতাটা আমরা h ধরছি, তাহলে আমাদের ঘরের উচ্চতাটা বের হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব ঘরের উচ্চতা 10 মিটার। এইটাই হলো আমাদের অ্যান্সার। ঘরটির উচ্চতা হলো 10 মিটার। এরপর আমরা 14 নম্বর অঙ্কটায় যাব। চৌদ্দ নম্বর অঙ্কটায় দেখো এখানে বলা আছে যে ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ হলো 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতা কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। স্তম্ভটির উচ্চতা দেখো এখানে খেয়াল করো, ধরি বা মনে করি স্তম্ভটির উচ্চতা AB। স্তম্ভটির উচ্চতা AB ইকুয়াল টু h মিটার। এটা আমরা ধরে নিলাম স্তম্ভটির উচ্চতা AB সমান h মিটার। এখানে দেখো বলছে যে কোন স্থানে স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ, কোন স্থানে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণের কথা বলা আছে 60 ডিগ্রি। স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ বলা আছে যে 60 ডিগ্রি। এখন সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্তম্ভটির শীর্ষবিন্দু এ থেকে সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই সি বিন্দু থেকে বলা আছে যে 25 মিটার পিছিয়ে গেলে, 25 মিটার পিছিয়ে গেলে এই স্তম্ভটির শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তাহলে এইখানে এই অংশের মান আমাদের জানা নেই, এটা ধরলাম x মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা ধরেছি h মিটার।
তাহলে দেখো এইখান থেকে লেখা যায়, আমরা লিখতে পারি যে ধরি স্তম্ভের উচ্চতা এবি ইকুয়াল 8 মিটার। স্তম্ভটির উচ্চতা এবি ইকুয়াল টু হলো 8 মিটার। তাহলে এর শীর্ষবিন্দুটা সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এ শীর্ষ বিন্দুর উন্নতি কোণ সি বিন্দুতে, এখানে এ সি বি ইকুয়াল হলো 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার যখন পিছিয়ে গেছি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে এ শীর্ষবিন্দুর উন্নতি কোণ, উন্নতি কোণটা খেয়াল করো, এ ডি বি ইকুয়াল টু হয়ে যায় 30 ডিগ্রি। এ ডি বি ইকুয়াল টু হয়ে যায় 30 ডিগ্রি এবং এখানে ডিসি ইকুয়াল টু 25 মিটার, বিসি ইকুয়াল টু এক্স মিটার এবং এখানে বিডি ইকুয়াল টু, বিডি হলো এই অংশ, বিডি ইকুয়াল টু লেখা যায় ডিসি যোগ বিসি, অর্থাৎ এটার মান 25 আর এটুকুর মান এক্স, এত মিটার। তাহলে এক্ষেত্রে আবার একটু লক্ষ্য করো যে এখানে কয়টি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে আমরা দেখো এ বি সি এই অংশ একটি সমকোণী ত্রিভুজ ধরতে পারি, এ বি সি এই অংশটি একটি সমকোণী ত্রিভুজ। আমরা মনে করতে পারি যে এই অংশটা একটা সমকোণী ত্রিভুজ আর সম্পূর্ণটা এ ডি বি একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এখানে স্তম্ভটির উচ্চতা আমরা ধরে নিয়েছি 8 মিটার, এ বিন্দুর এ শীর্ষের উন্নতি কোণ এ সি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। বলা আছে যে ওই বিন্দুর থেকে, যে বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ওই বিন্দুর থেকে যদি 25 মিটার পিছিয়ে যায় তবে যে বিন্দুটা পাবো ওই বিন্দুতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এ ডি বি এই কোণটা আমাদের কত হয়েছে 30 ডিগ্রি 25 মিটার পিছিয়ে গেলে, এই জন্য ডিসির মান হলো 25 মিটার। এটুকুর মান আমরা ধরে নিয়েছি এক্স মিটার। যে বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এ শীর্ষ বিন্দু, যে বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই বিন্দুটুকুর দূরত্ব, এই স্তম্ভের পাদবিন্দু থেকে এই বিন্দুটির দূরত্ব আমরা ধরে নিয়েছি এক্স মিটার আর স্তম্ভটির উচ্চতা আমরা ধরে নিয়েছি 8 মিটার। তো এই ক্ষেত্রে চিত্র অনুযায়ী দেখা যায় যে এখানে দুটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী ত্রিভুজের এটা হলো সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ আর যে কোণটা নিয়ে আমরা অঙ্ক করব, এখানে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের বিপরীত বাহুটা হবে লম্ব।
তাহলে এবি বাহুটা হলো লম্ব আর বিসি বাহুটা হলো ভূমি। লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কিসের আমাদের এটা জানা থাকতে হবে। দেখো আমরা লম্ব আর ভূমির সাথে সম্পর্কটা কিন্তু কিসের আমরা জানি যে আমরা tan থিটা ইকুয়াল টু আমরা জানি যে লম্ব বাই ভূমি। এই জিনিসটা কিন্তু আমাদের জানা থাকতে হবে যে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক কিসের। তাহলে লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হলো টেনের, এটা আমরা জানি। তাহলে এখানে একটা ত্রিভুজ হলো এ বি সি, আরেকটা ত্রিভুজ হলো এ বি ডি, পুরাটাই একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। এখানে আমরা প্রথমে এ বি সি এই ত্রিভুজটা নিব। তাহলে প্রথমে আমরা যে ত্রিভুজটা নিব, দেখো ত্রিভুজ এ বি সি এর এক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারি যে tan AC বিকোণ ইকুয়াল টু, আমরা জানি যে টেনের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে টেনের ক্ষেত্রে সম্পর্কটা হলো লম্ব বাই ভূমি। লম্বটা হলো এবি আর ভূমিটা হলো বিসি, এবি বাই বিসি। তাহলে এখান থেকে লিখতে পারি এবি বাই বিসি। তাহলে আমরা মানগুলো যদি বসিয়ে দিই, tan এই 60 ডিগ্রি, এবির মান এইচ আর ভূমির মান হলো এক্স। তাহলে এখান থেকে tan 60 ডিগ্রি মান √3, তাহলে এইচ বাই এক্স। তাহলে এখান থেকে যদি আমরা আড়াআড়ি গুণন করি দেখো তাহলে কি লিখতে পারি, এটা নিচে 1 আছে, তাহলে এইচ ইকুয়াল টু এক্স √3। এটা ইকুয়েশন নম্বর 1। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, যেটা হলো ইকুয়েশন নম্বর 1। এখন আমরা দেখো এই পুরাটা ত্রিভুজ নিব, পুরাটা ত্রিভুজ আমরা এখান থেকে নিব। তাহলে এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই এ বি ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ এ বি ডি এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো এইখানেও কিন্তু এই ত্রিভুজটারও ভূমি আছে আর লম্ব আছে। ভূমি আর লম্বর সাথে সম্পর্ক টেনের, তাহলে এখানেও আমাদের tan নিতে হবে। tan এ ডি বি ইকুয়াল টু, দেখো লম্বটা এখানে এ বি আর ভূমিটা হয়ে যাবে এখানে বিডি, ভূমিটা হয়ে গেল বিডি। তাহলে এক্ষেত্রে tan 30 ডিগ্রি আর এইখানে এইচ, বিডির পরিবর্তে খেয়াল করো যে বিডির পরিবর্তে কি বসানো যায়, বিডির পরিবর্তে ডিসি যোগ বিসি, অর্থাৎ বিডির পরিবর্তে আমরা বসাতে পারি ডিসি যোগ বিসি। তাহলে এখানে tan 30 ডিগ্রি, তাহলে এইচ ডিসির মান 25, বিসির মান হলো এক্স। তাহলে এইখান থেকে 1/√3 ইকুয়াল টু এইচ বাই 25x। এখন এটাকে আমরা আড়াআড়ি গুণন করব। দেখো আমরা আড়াআড়ি গুণন করলে কি পাওয়া যায়, আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে এই দুইটা সমীকরণ থেকে আমরা এইচ এর মানটা বের করব। তাহলে এক্ষেত্রে দেখো যদি আড়াআড়ি গুণন করি, এইচ ইন্টু √3 ইকুয়াল 25x, তাহলে এইচ এর মানটা আমরা বসাবো 1 নং সমীকরণে। এইচ এর মানটা 1 নং সমীকরণ থেকে আমরা এইচ এর মানটা বসাই দিব। এটাকে আড়াআড়ি গুণন করে আমরা এটা পেয়েছি। এইচ এর পরিবর্তে আমরা বসাতে পারি x √3 ইন্টু √3 25x। তা আমরা এইখানে লিখতে পারি যে 1 নং হতে এইচ এর মান বসিয়ে, 1 নং হতে এইচ এর মান, 1 নং হতে এইচ এর মানটা এখানে কি করেছি আমরা বসিয়ে দিয়েছি। তাহলে দেখো x এখানে দেখো √3 অর্থাৎ √3 ইন্টু √3, দুইটা √3 যদি আমরা গুণন করি, একটা √3 লেখা হোল স্কোয়ার করতে পারি, √a স্কোয়ারে কাটা যায়, এখানে থাকে 3। তাহলে এখানে থাকে 3 আর x এর সাথে আমরা যদি গুণন করি 3x 25x, তাহলে এইখানে x মাইনাসের x ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু 25/2। এখানে খেয়াল করো আরেকটা লাইন আমরা করে নিই,
যে এইখানে 20 একটার থেকে এটা গেলে 2x ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু 25/2, তাহলে x এর মানটা দেখো, এটাকে এটা দ্বারা ভাগ করলে 12 × 5, 12 × 5, আমাদের x এর মানটা বের হয়েছে 12 × 5, আমাদের এই অংশের দৈর্ঘ্য বের হয়েছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে স্তম্ভটির উচ্চতা নির্ণয় করতে হবে, স্তম্ভটির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ h এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে দেখো, তাহলে x এর মানটা নিয়ে আমরা 1 নং সমীকরণে যদি বসিয়ে দেই তবে আমরা h এর মান পাবো। তাহলে আমরা লিখব যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা h = x √3। তাহলে এখানে দেখো x এর মান আমরা 12 × 5 ইন্টু হলো √3, তাহলে h ইকুয়াল টু, দেখো এটার সাথে আমরা এটা গুণন করি, তাহলে এখানে 12 × 5 গুণন √3, যদি আমরা গুণন করি দেখো 21 গুণন করলে 21 ইন্টু হলো 65, অতএব আমরা লিখতে পারি স্তম্ভের উচ্চতা 21 ইন্টু 65 মিটার। এইটাই হলো আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।